প্রিয় বন্ধুরা, সবাইকে নিয়ে আজকে একটি ছোট্ট গল্প উপহার দেব। জানি না গল্পটি কেমন হবে। বাস্তব জীবনের কাহিনী। কয়েকদিন আগে আমাদের গ্রামে খুব বৃষ্টি হয়েছিল। আমাদের এলাকা বলতে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, খুলনা বিভাগে অনেক জায়গায় খুব বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির দিনে আমি খুব একটি জিনিস অনুভব করে দেখলাম, যে জিনিসটা আমার কাছে খুবই দুঃখজনক, বেদনাজনক হয়ে উঠেছে। সেটা হলো, বৃষ্টি আসলেই আমরা অনুভব করি একটু বৃষ্টিতে ভিজবো, ভালো লাগে। বৃষ্টি আসলেই যেন মন চায় বারবার ভিজতে। ঠিক তেমনই বৃষ্টির দিনে আমি ভিজতে ভিজতে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমি খেয়াল করে দেখলাম, বৃষ্টির দিনে আমরা আনন্দ করে অনুভব করি বৃষ্টিতে একটু ভিজবো, ভালো লাগে। খুব বারবার বৃষ্টিতে ভিজতে মন চায়। কিন্তু বৃষ্টির দিনে আমি যে বাড়িতে আশ্রয় নিলাম, সে বাড়িতে আমি দেখলাম টপ টপ করে বৃষ্টি ঘরের ভিতর পড়ে সব কিছু যেন ভিজে শেষ হয়ে গেল। মাথা গোজার মতো একটুও জায়গা নাই। খেতা কাপড়, বিছানাগুলো একটুও বাকি নাই ভিজতে। রান্না করার জন্য চুলার ভিতরে পানি চলে গেল, রান্না করার জন্য কিছু নাই। আমার সাথে মনে হলো, বৃষ্টির দিনে আমরা আনন্দ করি, বৃষ্টি আসলে খুব ভালো লাগে। কিন্তু না, পরে ভেবে দেখলাম যে বৃষ্টিতে মানুষ খুব কষ্ট করে। বৃষ্টি হলেই যে আনন্দ উপভোগ করি, ভিজতে মন চায়, তা নয়। সবার জন্যই তো আর এক হয় না। যেমন আপনার কাছে টাকা পয়সা থাকলেই আত্মীয় স্বজন, পরিবার, আপনজন আপনার আপন হয়ে যায়, আপনাকে খোঁজ খবর নেয়। ঠিক তেমনই আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে, ওই আত্মীয় স্বজনগুলোই আপনার আর খোঁজ খবর নেয় না। আপনি কেমন আছেন, কি খেয়েছেন, কি অবস্থায় আছেন, আপনার কোনো কিছুই খোঁজ নেয় না। ঠিক আমাদের জীবনটাই এমন। যারা প্রবাসে থাকে, প্রবাসের জীবনটাও ঠিক এমনই। ফোন করলেই কেউ জিজ্ঞেস করে না তুই কি খেয়েছিস, কেমন আছিস। সবাই জিজ্ঞেস করে কবে আসছিস, আমার জন্য কি নিয়ে আসছিস। আমার কিছু টাকা পয়সার দরকার, কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। এই দুনিয়াটা ঠিক তেমনই এক অদ্ভুত জায়গা। কেউ কারোর জন্য আপন হয় না। টাকা পয়সা থাকলেই আপনার সবাই আপন, আত্মীয় স্বজন সবাই আপনাকে খোঁজ নেবে, আপনার পাশে থাকবে, আপনার সাথে কথা বলবে। আর একটু অভাবগ্রস্ত হয়ে, একটু বিপদে পড়ে দেখেন, কেউ আপনার সাথে কথা বলবে না, কেউ আপনাকে খোঁজ খবরও নেবে না। আপনি ফোন দিলে হয়তো তা ব্যস্ততা দেখিয়ে বন্ধ করে দিবে। না জানে আপনি কিছু চেয়ে বসেন। আপনার কাছে মনে হবে এই দুনিয়াটা একদম নিঃস্ব একটি জায়গা। আপনি আপনার ছাড়া আর কিছুই নেই। জানি না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো কতই না কষ্ট করে চলে। ছোট্ট ছোট্ট ভিডিও বানায়, তাতে অনেক কথা বলে। জানি না সফলতার মুখ দেখা পাবো কি না। মানুষের কটূক্ত কথা নিয়েই চলে যাচ্ছে আমাদের জীবন। তবে একটা জিনিস শিখেছি, মানুষকে কখনো অবহেলা করবে না। হয় সে গরিব, না হলে অভাবগ্রস্ত, নয় হয়তো কিছু নেই, কিন্তু অপরওয়ালা দিতে দেরি করে না।
আমি কত দেখেছি, কত আমির বড় লোক, গরিব হইতে সময় লাগেনি। তাই আমার আল্লাহ সমস্ত কিছু পারে। তাই মানুষকে নিয়ে অবহেলা করবেন না। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে আমার পক্ষ থেকে, আমার ইউটিভি চাচা ভাতিজা কসবা টিভি চ্যানেল থেকে, আমার ফেসবুক মোহাম্মদ বিপ্লব মিয়া ফেসবুক পেজ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।